আসসালামু আলাইকুম। আমি নয়ন। আপনাদের সামনে আজকে নিয়ে আসছি কিভাবে ভার্চুয়াল মেশিন বানাতে হবে। ম্যাক ওএস এক্স কিভাবে আপনার উইন্ডোজ পিসিতে ইনস্টল করবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এটা ইনস্টল প্রসেস অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন সেভাবে ইনস্টল করবেন। এটা হচ্ছে VMware ওয়ার্কস্টেশন প্রোর উইন্ডো। এটা লুক লাইক এরকমই দেখাবে। আচ্ছা, এবার আমরা কিভাবে ইনস্টল করতে হবে সেটাতে চলে যাই। প্রথমে একটা ড্রাইভকে শুধুমাত্র ম্যাক ওএস এক্স ইনস্টল করার জন্য একটা ড্রাইভ আমি এখানে রেখেছি 119 জিবি। আপনারা 100 জিবি বা 80 জিবি রাখতে পারেন। তো প্রথমে যেটা করতে হবে ওএস এক্স 10.11 ইআই ক্যাপিটাল রিটেল বাই টেক রিভিউস, এই ফাইলটা লাগবে। আর হচ্ছে আনলকার 207। প্রথমে যেটা করতে হবে, আনলকার 207 ওপেন করলাম। এখানে উইন ইনস্টল নামে একটা পাবেন। এটাতে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। একটু ওয়েট করতে হবে। জি, এটা হয়ে গেছে। আমরা এটা ক্লোজ করি। এবার আমরা VMware ওয়ার্কস্টেশন প্রো এটা ওপেন করি। ক্রিয়েট এ ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, টিপিক্যাল রিকমেন্ডেড, নেক্সট। installer dish image file ISO. I will install the operating system later. আমরা এটা সিলেক্ট করে নেক্সট। এখানে কয়েকটি অপশন থাকবে, আপনি কোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন। মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, অ্যাপল, ম্যাক ওএস এক্স। এখানে ভার্সনটা আমরা ইউজ করব ওএস এক্স 10.11। দেন নেক্সট। এখানে ভার্চুয়াল মেশিন নেম, এখানে আমরা ইউজ করি এমএসি ম্যাক ওএস এক্স, ম্যাক ওএস এক্স। আচ্ছা, দেন ব্রাউজ। আমরা কোথায় ইনস্টল করতে চাচ্ছি, আমরা ম্যাক ওএস এক্স যেখানে আমরা ইনস্টল করব ওখানে। এখানে মেক নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ম্যাক ওএস এক্স এল ক্যাপিটাল, দেন ওকে, নেক্সট। স্টোর virtual disk as a single file, then next, finish. Edit virtual machine settings, make sure 4 GB RAM, প্রসেসর, আমার প্রসেসর Core i5, সো আমি নাম্বার অফ কোর্স পার প্রসেসর 4 করে দিলাম আমি। এটা অটোমেটিক থাকবে। হার্ড ডিস্ক 7টা রিমুভ, অ্যাড হার্ড ডিস্ক, নেক্সট। SATA recommended,
then next. Create a new virtual disk. Use an existing virtual disk. Select, then next. এবার যেটা করতে হবে, আমাদেরকে ব্রাউজ করে কোথায় রেখেছিলাম ফাইলটি, ওখান থেকে ফাইলটি, আমাদের যে ডাউনলোডের ফাইলটা সেটা নিয়ে আসতে হবে এখানে। ফাইল সাইজটা হবে এরকম, দেন ওপেন, দেন ফিনিশ। কিপ এক্সিস্টিং ফরম্যাট, auto detected, network adapter, NAT, USB controller present, sound card auto detect, display auto detect, then okay. এবং এখন ম্যাকে আমরা যেখানে ইনস্টল করছি, যে ফোল্ডারে যেখানে আমরা আনলকার 207 রেখেছিলাম, ওখানে ক্লিক, রিডমি ফাইল, এখানে দেখবেন যে ইম্পর্টেন্ট এরকম একটা লেখা আছে, এখানে smc.version equal 0, এটাকে কপি করবেন, দেন নেক্সট। এবং আমরা যেখানে ইনস্টল হচ্ছে ম্যাকটা, ওখানে যেতে হবে, OS X 10.11 ম্যাক OS X, দেন এটাকে ওপেন উইথ নোটপ্যাড, এখানে পেস্ট, দেন সেভ। আবার VMware ওয়ার্কস্টেশন প্রো আবার ওপেন করুন, দেন পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন, ওকে। আমাদের OS X 10.11 ইনস্টল হচ্ছে, কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তবে অবশ্যই পিসির কনফিগারেশনটা একটু ভালো হতে হবে, গ্রাফিক্স কার্ড থাকলে ভালো, 8 GB র্যামটা বেশি হলে বেশি ভালো হয়, মিনিমাম 4 GB র্যাম লাগবে ইনস্টল করার জন্য ম্যাক OS X 10.11 চালানোর জন্য। অপেক্ষা করুন, ইনস্টল হচ্ছে, দেন আমরা চলে এসেছি, ওয়েলকাম। আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা হবে ইউনাইটেড স্টেট, দেন কন্টিনিউ। OS 10 includes a built-in screen reader called VoiceOver. আমাদের কিবোর্ডের লেআউটটা কেমন হবে, এখানে ইউএস কানাডিয়ান, আমরা সাধারণত ইউএসটা ইউজ করি, দেন কন্টিনিউ। আমাদের কানেকশনটা কেমন হবে, লোকাল নেটওয়ার্ক ইথারনেট, দেন কন্টিনিউ। সময় লাগছে, একটু অপেক্ষা করুন।
not connected to the internet. Okay, continue. How do you want to transfer your information? Don't transfer any information now. Select, then continue. Continue. Terms and service OSX software license agreement, then agree. Agree. Full name, অ্যাকাউন্ট নেম অটোমেটিক চলে আসবে। পাসওয়ার্ড দিলাম 5345 125 hence then continue। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে এখন। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। বেশ সময় লেগে যেতে পারে এখানে। আমরা এবার টাইম জোন সিলেক্ট করে ফেলি। সিটি ঢাকা বাংলাদেশ, দেন কন্টিনিউ। কন্টিনিউ। সেটিং, আমাদের ম্যাকটি সেটিং হচ্ছে। ম্যাকটি রেডি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, রিমুভেবল ডিভাইস সিডি ডিভিডি সাটা সেটিংস, ইউজ ISO image file, then browse। আনলকার 0 to 7 এই ফোল্ডারের ভিতরে টুলস, darwin.iso, then open darwin.iso, then ওকে। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। ইনস্টল VMware tools, ডাবল ক্লিক, কন্টিনিউ, ইনস্টল। এবং যে পাসওয়ার্ডটি ওখানে দিয়েছিলাম এটি আবার চাচ্ছে। পাসওয়ার্ড, ইনস্টল সফটওয়্যার, কন্টিনিউ ইনস্টল। কিছুটা সময় লেগে যেতে পারে, অপেক্ষা করতে হবে। রিস্টার্ট। এবং আমাদের ম্যাকটি এখন রেডি হচ্ছে, পুনরায় চালু হচ্ছে। রিস্টার্ট করার পরে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
ম্যাকটি চালু হয়ে গিয়েছে। এখন পাসওয়ার্ড দিয়ে আমাদের ম্যাকটি এখন রেডি হয়ে গেছে। এখন যেটি করতে হবে, ভিউ কনসোল ভিউ no, fit guest now, then auto fit guest। আমাদের ম্যাকটি চালু হয়ে গিয়েছে, ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। এখানে কি কি সফটওয়্যার আছে, এখানে সফটওয়্যারগুলো চলে আসছে। আপনার অ্যাপল আইডি যদি থাকে তাহলে আপনি অ্যাপ স্টোর থেকেও নামিয়ে নিতে পারবেন। সফটওয়্যার যেগুলো আছে এগুলো নামিয়ে নিতে পারবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যদি কোনো ইনফরমেশন বা কোনো সহযোগিতার দরকার হয় তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।